জেল থেকে মুক্ত করে দাও। মামলা তুলে নিলে খুশি হবে? হ্যাঁ ফুপু। ঠিক আছে, আমি কালকে মামলাগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এত রাইতে আমার ঘরে কিছু লাগবো? তোকে আমার কেমন যেন সন্দেহ হয়। আস্তাগফিরুল্লাহ। ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? আমি কি করছি? তুই প্রতিদিন রাতে চোরের মতো ফুপু রুমে ঢুকিস, তারপর তার পায়ের কাছে বসে কান্নাকাটি করিস। ব্যাপার কি? আমি এসব করুম কেন ম্যাডাম? আপনি এসব কি কইতেছেন? কিছু বুঝতেছি না। মিথ্যা কথা বলছিস কেন সালাম? মিথ্যা বললে কবিরা গুনাহ হয়, জানিস না? ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। যা কাউনের কাল দিনে খুঁয়েন। তুই আমার কথা এড়িয়ে যাচ্ছিস কেন? ম্যাডাম, আপনি বুঝতেছেন না কেন? আপনি একটা যুবতী মায়া, এত রাইতে একটা কামলার ঘরে আপনার ঠিক হয় নাই। কেন আসলে কি করবি? আমাকে খেয়ে ফেলবি? নাউজুবিল্লাহ, আপনি সব কি কইতেছেন ম্যাডাম? আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে বের করবই। তোর মতো চাকরের কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি আপনার ভালো লেগে কইতেছি ম্যাডাম। আমার কোনো বিষয় না, তোকে কথা বলতে হবে না। তুই তো নিজের চরকায় তেল দে। সালাম, কিছু মনে করো না, ওর মাথাটা সবসময় গরম থাকে। না ম্যাডাম, আমি কিছু মনে করিনি। আপনি ওই চেয়ারম্যানের থেকেও সাবধানে থাকবেন। কেন? না, এলাকার অনেক লোকজনের সাথে ওনার উঠা বসা তো, তাই ওনার ক্ষতি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়। আব্বা, কিছু কইবেন? তোরে জৈবেরি নিয়ে গেলাম, মাইডের দেখছস, কিছু বুঝছস? আব্বা দেখছি, খুব সুন্দর। আরে ব্যাকুল, খালি সুন্দরী দেখলি? শোন, ওই বংশের একমাত্র উত্তরসূরি। আব্বা, কি রে বাজা আইছস? তোমার এটা কথা দিয়ে গো, সত্যি করে কইবা? কি কথা কইবি ক? তুমি আমার আসল ভক্ত। হঠাৎ করে এত বছর পর তুই কথা কইতেছস কেন বাগান? কথা ঘুরাইবা না, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি আমার আসল বাপ কিনা? মানে কি দিল? কথা কইতেছ না কেন? তুমি আমার আসল বাপ কিনা? কথা কও। বাজান রে, আজকা থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। বাজান একটু খারাপ তোরা আমি দেখাইতেছি। এই মিনা, কে পানি এত নোংরা কেন? আপনি এইটা কলের পানি, খুব পরিষ্কার।
আপনি নিঃসন্দেহে খাইতে পারেন। আমি এত নোংরা পানি খাই না। এই, আমার রুমে গিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আয় যা। আপুমনি, সালাম ভাই কি দোষ করছে? তার সাথে এমন করেন কেন? তুই এত কিছু জেনে কি করবি? তোর সালাম ভাই আমার সাথে বেয়াদবি করেছে। সালাম ভাই বেয়াদবি করছে? আপনার হয়তো বা কোনো ভুল হয়েছে। সালাম ভাই এমন মানুষ না। কে কিরকম সেটা কি আবার তোর কাছ থেকে শিখতে হবে? যা এখান থেকে। কিছু লাগলে ডাক দিয়েন। তোমার আর এটা তোমার। খাও মিষ্টি খাও। মিষ্টি হ্যাঁ মাইয়া, এই এলাকায় চৌধুরী বাড়িটা কোন দিকে কইতে পারো? তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। তুমি জানো আমি কে? তুমি কে হেটা জানি আমি কি করব? তুমি জানো আমি কে? তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তুমি একটা থার্ড ক্লাস ফকির। অপমান করবা না, খুব খারাপ হইব। এই ফকিরের বাচ্চা, আর একটা কথা বললে কিন্তু আমি তোরে মেরে তোর দাঁত ফেলাই দিব। কি আমারে মারবি? তুই জানোস আমি কে? বললাম না, তোকে দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে তুই একটা ফকির। ফকির হইল এই এলাকার চৌধুরী বাড়ির একমাত্র মাইয়া রোজার বাপ আমি। তোরে আমি দেখা নিব, তোর কপালে শনি আছে। আমি নিজেই চৌধুরী বাড়ি খুঁজা দিতেছি। আপামনি, আপনি কই হারিয়ে গেছিলেন? আপনার খুঁজতে খুঁজতে আমি শেষ। মিনা, চৌধুরী বাড়িতে রোজা নামে আর কোনো মেয়ে আছে নাকি রে? কি যে কোন, পুরা গ্রামের ভিতরে? অবশ্যই আমি আপনাকে জানাবো। আমি খুব খুশি হইলাম। তাইলে আসি? কেন, চা খেয়ে যান। আজ নাই খাইলাম। এই মামুনি, আমার একমাত্র ছেলের আসে, আর তুমি গ্রামে আসছে, এত বড় গ্রাম, একা একা তো আর ঘুরতে পারবা না। তাই আমার ছেলের তুমি বন্ধু খাইব, আর তোমার যে কোনো প্রয়োজনে ওরে কইবা, ও সব ব্যবস্থা করে দিব। আজ তাহলে আসি চৌধুরী সাহেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। Ashi miss, রোজা। nice to meet you. নাইস টু মিট ইউ টু। Thank you. See you again. Bye bye. বাই। ম্যাডাম, মনে না করলে একটা কথা বলবো। ওই রাশেদের থেকে একটু দূরে থাকেন। আমাকে কি করতে হবে আর না করতে হবে তা কি এখন? আরে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলাইছি। আপনারে আজকেই বাইর করে নিয়ে যাবো। সাবাস, দেখছস? আরে এই না হইলে আমার পোলা। আমি জানতাম বাবা তুই ঠিকই ব্যবস্থা করবি। তো বাবা তাড়াতাড়ি কর। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তাই করবে না। নো টেনশন, ডো ফুর্তিতে থাকো তুমি। আজকেই বাইর করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবারে, লগে আমিও তো ছাড়া পাবো। দূর মিয়া, কোনো কথা কইবেন না। মামলা তো একটাই, এক মামলাতে দুজন একসাথেই বেরোবেন। দুজন কি দুইবারে বেরোবেন নাকি? আরে বেটা, এক মামলা এবার কি দুজনের দুইবার বাইর করে একবার দিতে পারি? এটা কইতে হইল। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি। মিনা, তুই সত্যি কথা বলেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোর কারণে আজকে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। খালাম্মা, চেয়ারম্যানের পোলা আমার হুমকি দিছে যে অবশ্য পক্ষে কথা কই, নাইলে আমার জানে মেরে ফেলাইব। আমার গলা দিয়ে তখন মিথ্যা কথা আইতেছিল। চিন্তা করিস না, সত্যের জয় সব সময় হবে। চল ঘরে চল। সব সম্পত্তির মালিক হম, সে আশার গুড়ে এখন বালি। ওই তোরে কে কইছিল এই মাইয়ের চাতাইবার? আরে আব্বা, আমি তো কিছু করি নাই, আমি শুধু হাতটা ধরছিলাম, তাতেই মাইয়া আগুনের মতো ধাও ধাও করে জ্বলে উঠছে।
তুই আর হাত ধরতে গেলি কেন? আমি কইছিলাম হাত ধরতে। আরে আপনি কইবেন কেন? আমি কি পুরুষ মানুষ না? আমার কি ধরতে ইচ্ছা করে না? ওই তোর ওই ইচ্ছা মগজের এক সাইডে রাখ। আচ্ছা, যা হয়েছে হয়েছে। এখন শোন, যেমনে পারোস ওই মাইয়ার লগে ভাইল দে, যেমনে পারোস ওই মাইয়ার রাগ ভাঙা, মাইয়ার পায়ে ধইরা পারোস আর কালে ধইরা পারোস আর কাইন দেয়া পারোস, যেমনে পারোস কর। না আব্বা, পারবো না। ওই মাইয়া আমারে অনেক অপমান করছে, আমি ওর পায়ে ধরতে পারবো না। শোন, বিপদে পড়লে বিড়ালেরও পাও ধরতে হয়। আমরা এখন বিপদে আছি, কোন রকম পটাইয়া পাটাইয়া সম্পত্তি হাত করতে পারলে তারপর যা ইচ্ছা তাই করিস। সুখবর 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 প্রিয় গ্রামবাসী, আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে সবার দাওয়াত। সুখবর 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 আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে কি রে বাজান, তুই সব কি কইতাছস? ম্যাডামের পোলারে খুঁজে পাওয়া গেছে মানে? আব্বা, ম্যাডামের পোলা ফিরাইছে। আরে ম্যাডামের পোলা তো তুই। আরেকজন আইছে আব্বা। ও মিছা কথা কইতাছে। আব্বা, আমি জানি। তুই প্রতিবাদ করলি না কেন? প্রতিবাদ করলে হইব না আব্বা, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্যের জয় একদিন একদিন হইব। ড্রাইভার সাহেব চলেন। সুখবর 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 প্রিয় গ্রামবাসী, আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে সবার দাওয়াত। এতটা বছর আমার চোখের আড়ালে তুই কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? এতিমখানায় আছিলাম আম্মা। এই করবেন না, যা করার আমি করতেছি। 2 দিন পর ওই মাইয়া আপনারে বউ হিসাবে সালাম করব। তোমারে দেখলে আমার হারায় যাওয়া ছেলের কথা মনে পড়ে, মনে একটু শান্তি শান্তি লাগে, তাই তোমারে দেখতে আসছিলাম। সত্যি কথা কইতে ম্যাডাম, আপনারা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। হেল লেগে আপনারা দেখতে গেছিলাম, আর ওরা আমার চোর ভাইবা আমাদের যেমন পারছে মারছে। রোজা কোথায় রে? আপামনি তো আপামনির করে মোবাইল কি যেন একটা কাজ করতেছে, কইছে কাজ শেষ হলে তারপর খাইতে আইব। ঠিক আছে। জানো, তুমি যে কখনো ফিরে আসবে আমি না কল্পনাই করিনি। আচ্ছা, তুমি কি আমার কথা মনে করতা? করতাম না আবার? ম্যাডাম, পরপুরুষে হাত ধরলে গুনাহ হয়। এই বেয়াদব, আমি কখন কার সাথে কি করব না করব সেটা কি আমার তোর থেকে জানতে হবে? আমি আপনার ভালো লাগে কইতেছিলাম ম্যাডাম। আমার ভালো মন্দ চিন্তা করতে তোকে কে বলেছে? শোন, তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, কাজকর্ম করার জন্য। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আর তাছাড়া ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে, কিন্তু বিয়া তো এখনো হয় নাই ম্যাডাম। এই বেয়াদব, তুই মুখে মুখে তর্ক করিস কেন?
যা এখান থেকে। কিরে, কথা কানে যায় না? যা এখান থেকে। যাইতেছি, তাই আমার কথাটা মাথায় রাখেন, একটু সাবধানে থাকেন ম্যাডাম। আমি আসার পর থেকে এই ছেলেটা আমার পিছনে লাইগেই আছে। আচ্ছা, ওরে বাড়ি থেকে বের করে দেয়া যায় না? কেন যাবে না? অবশ্যই যাবে। তুমি হলে এই চৌধুরী পরিবারের সবকিছুর উত্তরসূরি, সবকিছুর মালিক তুমি। উনি তো চিনতে পারবি কিভাবে? তুই অনেক ছোটবেলায় ওকে দেখেছিস। ওর সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে, ও হলো তোর বউ। ফুপু, তোমার মুখে কি কিছুই আটকায় না? পাগলি একটা, দেখেছিস কেমন লজ্জা পেয়েছে? আচ্ছা যা শান্ত, তুই তোর রুমে যা। কি করছো? এই তো বসে আছে। আচ্ছা, আমার কথা কি তোমার মনে পড়তো? হ্যাঁ, সবসময় মনে পড়তো। জানো, তুমি যে কখনো ফিরে আসবে আমি না কল্পনাই করিনি। আচ্ছা, তুমি কি আমার কথা মনে করতা? করতাম না আবার? না না না, আর খাইতে হবে না। আপনি কইছেন তাতেই আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি গিয়ে দেখি বাচ্চাগুলো কি খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তোমার সাথে তো কথাই বলা হয় নাই। তুমি কেমন আছো মা? জি, ভালো আছি। আমার মনে হয় মামুনি তুমি এখনো রাগ কইরা আছো। আমি জানি আমার পোলা তোমার লাগে অনেক বড় অন্যায় করছে। পোলাপান মানুষ তো বুঝে সারতে পারে না। এটা তো গাধা, ওর জ্ঞান কম, তাই ও হাম্বকের মতন একটা কাম করে ফেলাইছে। আমি মুরব্বী হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, তুমি ক্ষমা করে দাও। এই, আমি তোর বাপ হই ওর কাছে ক্ষমা চাইতেছি, যা ওর কাছে ক্ষমা চা। ঠিক আছে, আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ তাই আমি আপনার কথা রাখলাম, বাট নেক্সট টাইম যেন এরকম আর না হয়। আরে না না, নেক্সট টাইম কি, কোনো টাইমেই হইব না। আমি তোমারে কথা দিতেছি। জি। চৌধুরী ম্যাডাম বাড়ি আছেন? চৌধুরী পরিবারের বড় চৌধুরী ম্যাডাম বাড়ি আছেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চলুন ভেতরে চলুন। না না, ভিতরে যাইতে হবে না। শুনলাম আপনি নাকি আপনার বাড়িতে জিয়াফত খাওয়াইতেছেন, তাই খবর হয়ে দেখতে আইলাম। না তেমন কিছু না, 3টা এতিম বাচ্চাকে একবেলা খাওয়াচ্ছি। ও হো 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 হো। আমি ভাবলাম আবার কি না কি, যে এই গ্রামে জিয়াফত খাওয়াইতেছে অথচ আমি দাওয়াত পাইলাম না, তা তো হইতে পারে না। চলুন ভেতরে চলুন, ডাল ভাত যা আছে খেয়ে নিন। আপনারা চাকর বইলে অপমান করতেছেন, তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন। ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? সন্তান? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। তুমি আমার ছেলে শান্ত? জি আম্মা, আমি তোমার ছেলে। না না, উনি আপনার ছেলে হইতে পারে না। কেন হইতে পারি না? কারণ হইছে আপনি যে ওনার পোলা, তার কোনো প্রমাণ আছে? কোনো সন্তান তার মায়ের কাছে মিথ্যা কথা বলে না। বিশ্বাস করো আম্মা, আমি তোমার সন্তান। আমার ছেলে এত বছর পর ফিরে এসেছে। সালাম, সারা গ্রামে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে, আমি সবাইকে দাওয়াত খাওয়াবো। যাও সালাম, সবাইকে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। তারপরে ম্যাডাম,
ও যে আপনার পোলা তা একবার যাচাই করলে ভালো হইতো না? ঠিক আছে, আমি কোনো কিছু মনে রাখবো না। এই তো দেখছস কত সুন্দর কথা কইছে। যা মামনির সাথে হাত মিলা। হাত মেলানোর দরকার নেই। আমার মনে হয় মামনি তুমি এখনো ওর উপর রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, ও নেক্সট টাইম আইসে তোমার সাথে মাপ চাই নেব। তাহলে আমরা আসি মামনি। ওদের মিষ্টি দিয়েছিস? কালোটা খাবে? ঠিক আছে, আপনি যেমনে কইবেন অমনে হইব। আপনি যা কইবেন আমি তাই শুনবো, কিন্তু ওই সম্পত্তি আমগর চাই। তুই এরকমের একটা কাম করবি আমি ভাবতেও পারি না। শোন, যা কিছু করবে সব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে ভালোভাবে করবে, আর যেন ভুল না হয়। ঠিক আছে? ঠিক আছে বা এখন চল বাড়িতে চল, ভাত খাবো। তুমি খালি আমার লেগা দোয়া কইরো, দোয়া কইরো মা। কিরে, তুই ফুপুর রুমে কি করতেছিলি? আমার কথা জবাব দিছিস না কেন? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তাহলে বল, এত রাতে ফুপুর রুমে তুই কি করতেছিলি? না ম্যাডাম, তেমন কিছুই না, এমনি দেখতে আসছিলাম। এমনি দেখতে আসছি মানে? কেন আসছিস বল? তুই কি ফুপুর কোনো ক্ষতি করতে আসছিলি? ম্যাডাম, আমার তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে যেতেছে, আমরা যাইতে দেন। আপনাদের সঙ্গে দেখা করতে লোক আসছে, দ্রুত কথা শেষ করুন, করে যাওয়া লাগবে। আব্বা, আপনি কোনো টেনশনই করবেন না, নো টেনশন দূর করছে। আব্বা, আমি তো ব্যবস্থা করে ফেলাইছি, চৌধুরী বাড়ির কাজের মাইয়ারে মিথ্যা সাক্ষী দেওয়া। আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি হলো, আমি ফুটবল খেলার জন্য বের হয়েছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমি একটি খোলা মাঠে কিন্তু চলে এসেছি অলরেডি। একটু সামনে গেলেই কিন্তু সেই ফুটবল খেলার মাঠ। তো আমি ফুটবল খেলবো। তো আপনারা যারা আমার ফুটবল খেলার নিষ্পাট ব্লগ ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আপনারা দেখতেই আছেন আমি কিন্তু এখন একটি ধানে ক্ষেতের ভিতর দিয়ে কিন্তু বের হয়ে পড়েছি ফুটবল খেলার মাঠে যাওয়ার জন্য। আর মাঠটিও বিশাল বড় একটি মাঠটিও আপনাদের একটু পরে দেখাবো আমি। তো আমার ডিসপ্লে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, রাস্তার সাইডে কত সুন্দর কিন্তু সবজি বাগান তারা করেছে। তো আস্তে আস্তে একটি বাগানের ভিতরে কিন্তু চলে এসেছে। বাগানটিও দেখতে কিন্তু অনেক সুন্দর, তাও তো আপনারা দেখতেই আছেন। তো রাস্তার এই পাশে যদি আমি আপনাদের দেখাই, খেয়াল করলে দেখতে পারবেন যে এই জায়গায় অনেকগুলো বস্তা রাখা হয়েছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।